এক মাহফিল এক বুড়া বেড়া উঠতে যাইতে লইছি। তা আমি বেড়াটা ডাক দিয়েছি, মুরব্বী তাহলে তো আমরা কই ও মুরব্বী এটা কইলেন না। আমি যে এইটা কইলে যে এই কার মুরব্বী দেখে আমি বুঝছি এইটা তো এখন সারা পৃথিবীতে চলে গেছে। গত বছর গেছিলাম হজ গেছি, পরে এই সুইটটা এক ফলা সৌদি আরবে আমার এত দূরে টানতে আছে। তা আমি তো তার কথা বুঝি না, হ্যাঁ তো আমার কথা বুঝে না। আমি কয়বার চোখ ফাঁক দিছি, এত চোখ ফাঁকও বুঝান। পরে টান্না টুন্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বী মুরব্বী। আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম, হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা, তোরা যা পাইছ আমারে করো তোমরা। ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে। এখন যে আমার পরিচিতি বাড়লো, এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে? আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। গত 24 সালে যে বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না। আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মাইসের বাইক পেয়ে গেছি। মাইসে আমার ফাইল চাইয়া কান্দা দিছি, হুজুর যেই জায়গাতে আপনি জীবনে ফানিত নামেন না, আর যে আপনারা সাহায্য দিতেন লইয়েছে, আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ। সবসময় আপনারা দেখবেন, আমার দেখতাম মনে কয় না। আমি চেষ্টা করছি করোনার সময়, আমি বাজার ভর্তি ব্যাগ, এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার কইরা রাইতের 12টা 1টা যারা যারা অসহায় আমি তো চিনি, ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো, কই কেড়া? আমি আমি ফিসা বুঝুরে না। দরজাটা খুললে আমি কইছি, না না হলো সপ্তাহখানেকের বাজার আছে, এটি খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্যে কুলাইলে আমি দেন। তাই করতে বেশি টেহা লাগে না, একটু মন মানসিকতা লাগে। এরপরে দেখবেন কত মানুষ ইয়া দাঁড়াইব। আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আমি যে দেশে বিদেশে যাই, আমি খালি গিয়া দেখি ফ্রি সুন্দর সুন্দর মসজিদ আছে, ফ্রি হাসপাতাল মাদ্রাসা আছে, কিন্তু সারাটা পৃথিবীতে একেবারে ফ্রি একটা হাসপাতাল আমি পাই না। বাংলাদেশের হাসপাতালও 10 টাকা দিয়ে হলো টিকিট কেটে ঢুহন লাগে। এরপরে তো আরও কত সিরিয়াল মিরিয়াল কত ফেসবুক দালাল মালাল আছে, এটা দর কইয়া ফারা যেত না। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করা। আলহামদুলিল্লাহ বলতেন না, নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি, একটা মসজিদও করাম, লগে হাসপাতালও করাম। বুদ্ধিটা কিতা, মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবা, আর হাসপাতালে শরীরটা ভালো ভালো যাবে। বুদ্ধি করে ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ড্রয়িং করলো, আমারে দিয়া কহুজুর এই যে হাসপাতাল আর মসজিদ, আমি বলি বেশি বড় দেখা যায়, কহুজুর একটু বড়ই। আয় বাবা, এই ছেলে, এই ছেলে, এই আরে এই ছেলেটা কি কথা শুনে না, কানে শুনে না? ও কানে শুনে না? ও আচ্ছা ঠিক আছে। একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? আবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম, মাশাআল্লাহ মজা এতো দিছে না। আরেকটা বাড়ি দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ এনেছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দায়িত্ব খাওয়া জোর করে ওকে ফ্যাটটা ঠুল ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গড়েন তো হইতো অন্য বুঝে নমন তে করছে কিন্তু দৌড় দিয়া আইয়া সেটা বুঝো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস মিষ্টি খেতেন ফাটেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিস, কান্দন যাইব, খাওয়ন তো যাইত কতক্ষণ চাইয়া থাকা না, এটা হইতো না। রাহ পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লগে কুদুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ ধরতে দিও না, বাহিরি গাড়ি দিয়ে দিও, রাইকা রাইকা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো।
ওকে সত্য, একটা মিষ্টি খাইতাম পারলাম না তো আমি। কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনার পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে? আপনার যে ডাহা বাড়ি, এখানো হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ড হোম কানাডা, কি এতটা নাদান কিরে আপনি? এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে সহজ পাড়া গায়ে মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা? দুধ খাওন খারাপ, এটা বুঝে না কারা? একজন এটার লেগে টাইটেল ফাঁস করার লাগতো না, এটার লেগে কোনো ফিসা বুঝুর লাগতো না। সুদ খাওন যে হারাম এটা হগলে বুঝে, চুরি করন যে হারাম এটা হগলে বুঝে। রাস্তার গম খাওয়ান, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলে দিচ্ছি। নাদান কি আর গাছও ধরে? তুমি রাস্তায় পিচ করলে, একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না। রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা আর দেওয়ার লাগলো না। কিন্তু আমরা যদি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কফাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন না নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? ও হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে। এত সুন্দর করে করছে, ওইখানে তারা সুন্দর করে করে। আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয়, হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি? তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটাতে যেটা উপরে এইটা তো ভাগটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাঁতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব। কেডাই বিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়া না ভাই কল যায়। মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই আমার উম্মতেরা, তোমরা সবাই রাখাল। কুল্লুকুম রাঈন, স্বাভাবিক বাংলায় আসে রাখাল, সুন্দর করে বললে বলা যায় যে দায়িত্বশীল। তোমরা সবাই দায়িত্বশীল, রাখাল। তো রাখাল আর দায়িত্বশীল পার্থক্য নাই। রাখালের দায়িত্ব হলো, আপনাকে মালিক 50টা গরু দিয়েছেন, তুমি এই গরুগুলো চেয়ে চেয়ে রাখবা। তো এই গরুগুলো চেয়ে চেয়ে রাখা আপনার দায়িত্ব, আপনি দায়িত্বশীল এই 50টা গরুর ব্যাপারে। আর আল্লাহ রাসূল বলছেন রাঈন, তোমরা সবাই রাখাল। মাসউলুন আন রায়াতিহি, তোমাদের যার যার ক্ষেত্র অনুযায়ী সেই রাষ্ট্রের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, তুমি ব্যক্তির ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। যেমন আমি দিয়া শুরু করি, আমি মুশতাক ফৈজি, আমিও রাখাল। আমার যারা ভক্ত মুরিদ,
আমাকে যারা ভালোবাসেন, আমার যারা অনুসারী, আমি তাদের জন্য দায়িত্বশীল রাখাল। আমার লোকগুলো মোবাইলগুলা কি চালাইতে বলছিলাম না বন্ধ করতে বলছিলাম? আপনি এরকম করলে তো আপনি ক্ষতি করলেন ইচ্ছে করে মাহফিলটা। কেন আমাকে এই এক লাইন কথা বলাইলেন? কথা শুনতে হবে তো, না ভাল লাগলে উঠে যাবেন। ক্ষতি করার অধিকার আপনার নাই। কারো উপকার করতে না পারেন, জীবনে কারো ক্ষতি করেন, এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন। আমি কারো উপকার করতে পারলাম না, ওকে ফাইন, কিন্তু আমার কাউকে ক্ষতি করার অধিকার আমার নেই। আমি উপকার নাও করতে পারি, কিন্তু আমি তার ক্ষতি করতে পারি না, এই অধিকার আমাকে কেউ দেয় না। সুতরাং এটা আমরা 100% এনশিওর করবেন সব। তো যেই কথাটা বলতেছিলাম, আমিও রাখাল। আমি রাখাল কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এটা আমার দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে যার যার ব্যাপারে শেষে রাখা। আপনি হাত দিয়া অজু করবেন নাকি হাত দিয়া চুরি করবেন, এটা আপনাকে ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি হাত দিয়া চুরি করবেন নাকি হাত দিয়ে আপনি অজু করবেন? হাত দিয়ে আপনি কি দান করবেন নাকি আপনি হাত দিয়া সরকারি মাল তসরুপ করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি চোখ দিয়া কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া পড়বেন নাকি চোখ দিয়ে আপনি সিনেমা দেখবেন, অশ্লীল নৃত্য দেখবেন, গান বাজনা দেখবেন, এটা আপনার সিদ্ধান্ত। পা দিয়া আপনি কি হেঁটে হেঁটে মসজিদে যাবেন নাকি পা দিয়ে হেঁটে হেঁটে আপনি চুরির জায়গায় যাবেন, গানের জায়গায় যাবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। মন দিয়ে আপনি কি ভালো কথা ভাববেন নাকি নানান গুনার কথা চিন্তা করবেন, এটা আপনারই সিদ্ধান্ত। এজন্যে আপনার ব্যাপারে আপনি রাখাল। চোখকে জায়গা মতো ব্যবহার করা, মুখকে সঠিকভাবে ব্যবহার করা, কান ঠিক মতো ব্যবহার করা, হাত হাতের কাজে লাগানো, চোখ চোখের কাজে লাগানো, পা পায়ের কাজে লাগানো, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, আমি লাগাইলাম না, আমি বুঝলাম এটা আমার দায়িত্ব, আমি লাগাইলাম না। আমি চোখ দিয়া গান দেখলাম, নাক দিয়া আমি দুর্গন্ধ নিলাম, নেশার সামগ্রী এগুলো আমি নাক দিয়া গ্রহণ করলাম। আমি পা দিয়া হেঁটে হেঁটে গোনার জায়গায় গেলাম, হাত দিয়া আমি চুরি করলাম, ওজনে কম দিলাম। আবার কি হবে? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ এটার পরিণতি উল্লেখ করেছেন। আসুন আমরা কোরআনে ঢুকি। এরকম করা যাবে, আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আপনিও ঘুরেন, এভাবে তো ঘাড়ে ব্যথা পাবেন। আমার দিকে ঘুরে বসেন, টোটাল মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে যান, ঠিক আছে? বিরক্ত করা যাবে না, আমি এটা বিরক্ত বোধ করি। কেউ কথা বললে এদিক সেদিক তাকাইলে আমার ওয়াজের মুড নষ্ট হয়ে যায়, আমি আর মনোযোগ দিয়ে করতে পারি না। এটার জন্য আমি ডাক্তারও দেখাইছি যে আমার যেইটা হয় কোনো চিকিৎসা নাই। ডাক্তার কয় না, এটা কোনো চিকিৎসা নাই। এটা আমি তো রাজি আসতাম টাকা খরচ করে চিকিৎসা করাইতে রাজি, কিন্তু চিকিৎসায় নাই তো আমি কি চিকিৎসা করাবো? কারণ আপনারা এটার চিকিৎসা, আপনি এদিক সেদিক চাইবেন না, এটাই চিকিৎসা। আপনি ঘুরতে পারেন না, আমার দিকে ঘুরে বসতে পারেন না, একেবারে পুরো ঘুরেন, তারাও ঘুরবো। ঠিক আছে, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে ফাইন। সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, আমার দিকে ঘুরাবেন, যেহেন ওয়াজ হেন করবেন আর কি। উনি কয় কোন দিকে ঘুরামো? ওয়াজ হইল এখন আপনি হেন চাই থাকা লাগবে, ওয়াজের দিকে তাকান। জি ঠিক আছে, আমি শুরু করবো ইনশাল্লাহ। তো যদি আমি আমার নাককে, আরে ছেলেগুলো তো বিরক্ত শুরু করে দিছে। কি হলো, আপনার কেউ দেখেন না এটা? এই ছেলে, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আবার ধরে বসে দিচ্ছে। আমিন বলেন। এই ভাই, আপনি কি করতেছেন? বেয়াদবি করতেছেন বসে বসে।
একবার বলাই তো যথেষ্ট, আমি খুব সুন্দরভাবে বুঝাইয়া বলছি তো। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি যদি আমার নাক, কান, চোখ, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাইলে কি হবে? কোরআনুল কারীমে 30 পারায় সর্বশেষ প্রথম সূরা, সূরা নাবা, এটার ভিতর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মার'উ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব কিছু আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হবে। আপনি মাহফিলে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি জুয়ার আসরে বসে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি মাদকের নেশায় বোধ হয়ে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িয়ে গেছেন, এইটাও আপনি দেখবেন। ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহু, প্রতিটি মানুষ সব দেখবে তার জীবনে সে যা করেছে। আল্লাহ যখন আমল নামাটা হাতে দেবেন, বান্দা তাকায়া তাকায়া দেখবে এই মানুষটা যা করেছে সব তার হাতের ভিতরে দেখা যায়। সে তাকায়া দেখবে কোন দিন চুরি করেছে, কোন দিন ডাকাতি করেছে, কোন দিন কার উপরে জুলুম করেছে। কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু মানুষ দেখে ফেলবে। সেই দিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না, সব আপনি দেখবেন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি 30 বছর আগে আপনি কি করেছিলেন মনে আছে? আপনি বলবেন জি না হুজুর, মনে নাই। কিন্তু যদি আমি মনে করাই দেই, মনে নাই? 30 বছর আগে আপনি এইটা পড়তেন, তখন একদিন আপনি ওই গাছের আম পেড়ে খাইছিলেন। ওই গাছটা স্কুলের কোনায় যে আম ছিল সেখান থেকে আপনি পাইড়া খাইছিলেন। তারপরে স্যারে আপনাকে পিটাইছিল, মনে হয়েছে? হ্যাঁ, এই স্যারে খুব কড়া আছে। স্যারে আমি তো চুরি করে মনে করছি স্যারে দেখে না, জানালা দিয়ে যে চাইয়া রইছে। আমি তো আর কইতাম পারতাম না, দৌড়ান দিয়ে দৌড়া খিচালেন ওরে। 30 বছর আগের কথা মনে করাই দেওয়াতে আপনার একেবারে সবগুলা লাইন হুবহু মনে পড়তে আছে। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন এই নামাজ পড়ছিলা? তখন সে মিথ্যা কথা বলতে চাইবে, জি আল্লাহ পড়ছিলাম। তো পড়ছিলা? কহ আমল নামায় তো নামাজ দেখি না। আল্লাহ ফেরেস্তা বোধহয় লেখা নাই। কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তা যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দেবে। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে, এখন ফেরেস্তা ক্যামেরা লই আগাইতে আছে। এই রাস্তার মোর্চাটা কখনো ওইটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনারা এখান দিয়ে রাস্তাটা একটা বাঁক লইছে। তা আফগান এই তো মাসাল্লাহ ওই যে হেবাই সাহেবের দোকানটা, আরেকটু আফগান আগে থেকে তো এটা কি আমরা বাড়ির গেটটা কত ভিতরে ঢুকি। তো ঢুকছে, ঢুকে সেটা দেখে ফজরের আজান হইতে আছে, সব শোনা যায়। এবার কয় ও এই ঘরটা কার? আল্লাহ এটাই দাম দেখো। তো দেখে ভিতরে গিয়েছে, ক্যামেরা দিয়া ধৈরা দেখে যে এবার ল্যাব গায়ে দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আল্লাহ কয় ল্যাফের তলে কাটা রে? আল্লাহ ডালগি দিয়া চান না, চাইয়া দেখে কি ধরে তুই মিলে নামাজ পড়ছ, ল্যাফের তলে তুই ঘুমাইতেছ। আল্লাহ গতকালকে মাহফিল আছিল, শীতরা গাড়া করছি,
মাহফিলের কারণে দেরি হয়েছে আর শীতরা করা পড়ছে, এলাকা খালি 1000 টাকা কাজা হয়েছে। ভাই কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না, লুকানোর কোনো ক্ষমতা নাই, সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। সেই দিন আপনি কি বলবেন? আল্লাহ এটাও বলে দিয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। আচ্ছা, মাটি হতে চাইবে কেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের বিচার করার আগে সকল জীবজন্তু জানোয়ারের বিচার করবে। গরুদেরকে বলবেন, এই গরুরা দাঁড়াও, ছাগল দাঁড়াও, এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডি বাড়ুন না, এটাকে বলা আমার একটা বিচার আছে। কয় কি? কয় হেবাড়া এই বুদ্ধিমালের দোহান আছিল, হেবাড়া শখ কইরা একটা বেরেশ গরু ফালতো, তো এবার আর ভুসি টুসি যেটি উফুরতেন না খাওয়াইতো, রাপ খাওয়াইতো, এবারে আবার বেরেশ গরুটার শিং দি চক্কাই রাখতো। এমনি বেরেশ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত, দুগলা ফ্যান ট্যান থাকলে দিত, আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম, হেডা আসিল মোটা তাজা, এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে, এটা আমার একটা বিছাইয়া থাকতাম, ফেল করে কানতাম, আমার সামরা কতবার এটা এড়াই লাইছে, তা আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়া না, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও। ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবে, আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব। এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক্কা হইব, আল্লাহ কইব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো, তো এই কতক্ষণ গুতাই সেটা মেহনত হয়ে গেছে গা, কাল্লা সবজি দিয়া সরছি না, তারপরও একটা হইছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন, সরছে তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে, জি না আল্লাহ। আল্লাহ বলবেন, কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুরে তো মাটি বানাই লেছে, আমার কি চালাইব, অহন কিতা করো, তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখা সেটা কাফেরারা চিন্তা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন, না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি ভালো বুঝো মন্দ বুঝো, লাভ বুঝো লস বুঝো, আপন চিনো ফর চিনো, তুমি আল্লাহ চিনো নবী চিনো, তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো, বুঝছো, কিন্তু নফসের তাড়নায় পড়া দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো, ঠিক কিনা? ঠিক। যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয়টা এমন না, তেও বুঝে। একটা সুর পৃথিবীতে পাইবে যে চুরি যে খারাপ এটাতে বুঝে না, চুরি খারাপ বুঝছে তো তে চুরি করে, সুদ খাওন খারাপ এটা বুঝে না কারা, একজন এটার লেগে টাইটেল ফাঁস করার লাগতো না, এটার লেগে কোনো ফিসা বুঝুর লাগতো না। সুদ খাওন যে হারাম এটা হগলে বুঝে, চুরি করন যে হারাম এটা হগলে বুঝে, রাস্তার গম খাওয়ান, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলে দিচ্ছি, নাদান কি আর গাছও ধরে? তুমি রাস্তায় পিচ করলে, একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না, রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা আর দেওয়ার লাগবে না। কিন্তু আমরা যদি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায়, বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আসি। ও একটা সরকার
একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কফল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্না নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যেও ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয়, হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি, তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটাতে যেটা উপরে এইটা তো ভাগটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাঁতে চিন্তা করলো রড দিলে কী অবস্থা হইব, অনেক টেহা যাইব, ক্যাটাই বিলে তারে বুদ্ধি দিছে, কটা বাঁশ দিয়ালা। ভাই কল যায় মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা, কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাবাইরে ড্রাইভারে হুজুর জানালা খুলছেন কি রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ি পুকুরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানা সিসি ক্যামেরা ধরে রাখছে। তাইলে হেইটান্ডি নিজে তো হাল হায় না, আমারও হালাইতো দিছে না, এই তার হেদো আইয়া থুতাইয়া হেবাড়ার এই সুন্দর রংটা বেড়াইয়া তে চিত্রা ফাঁকড়া করে হালাইছে না। তাই খাচ্ছত কেমনে বদলাইবে আমরা? এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না, আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না, কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ। আপনার তো হুশ নাই। আপনি মাল লগে কি ব্যবহার করেন, আপনি বাফের লগে কি ব্যবহার করেন, প্রতিবেশীর লগে কি ব্যবহার করেন, কাস্টমার হইয়া দোকানদারের লগে কি ব্যবহার করেন, আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন, এই হুশ আপনার নাই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন না। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই রাজামেহারের মানুষ, শুনো শুনো শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ,
তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন? সব কিছুর একটাই তো উদ্দেশ্য, সমাজটাকে সুন্দর। আমরা স্কুলটা ভাঙে ফেলি, চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটা রেখে লাভ কি? হেন করে দোহান দিলে লাভ হইব নেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন, কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি থাকবেন? এটা লইয়া বইয়ের উচিত কীর্তি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বইয়ের উচিত। সহজ হিসাব ধরো, দোহানো মাল নাই, আপনি কেমন এটা আন্ডারটা লইয়া বইয়ের উচিত কিনতে না বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরও সভ্য মানুষ তৈরি করার জন্যে, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্যে। হাসপাতালও গিয়ে যদি এতে আরও অসুস্থ ইয়াইয়ে, তাহলে আপনি হাসপাতালে যাই মিলতেন, এরতেবেলা বাইক উঠতে মরে নেই ডেনাওয়ালা। ভাইও কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী দিচ্ছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট, সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করেন। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামাই কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, সেখানে আরও 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো। আমি যেমন ছেলে যাচ্ছে এসো, হ্যাঁ না যেন তুইটা গেছো, হ্যাঁ নয় ও মাইব নাতে তে মনে করছো অন্য হুজুর। বেটা তুই আমার ওয়াজার হুলছটা, তুই জানোস না উডন যায় না যে সিফা দিয়া বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছ। একটু বসে, আমি লম্বা সময় আটকে রাখবো না, প্রচন্ড গরম। তারপরে একটু বাতাস আছে তো না, একটু হালকা হালকা বাতাস আছে। বৃষ্টির চাইতে বালানিও, বৃষ্টির বহুত বালা। তা আবার আইন আমরা আসল কথার জেগে যেটা আমি কইতাম লিস্তাম। এখন আমি যেমন আপনারা বুঝাইতে আছি, সবগুলা কথাগুলো আপনার ভাল লাগতো না। আপনার যেই রোগ আছে, আমি যদি সেই রোগ ডানতা যে ওষুধ দেই, আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আছে। আসলে অক্ষর আল্লাহ সাক্ষী, আমি কেউরে কইতাছি না, তাইও আমার টার্গেট না। আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই, সোনার মানুষ হইতাম চাই। তো নবীজি এমনি একদিন সবারে লইয়া বইছে, অনেক সাহাবা নবীর সামনে আছে, খুব খেয়াল। নবীর সামনে অনেকে বৈশা রয়েছে। নবীজি বললেন, এই তোমরা যারা আছো, এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গোনার কথা বলবো, যেই গোনাগুলা সবচেয়ে বড় গোনা,
আমি কি এরকম 3টা গোনার কথা তোমাদেরকে বলে দেব? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলেন আমরা গোনা ফামু কই? এইটা যে গোনা আমরা জানবো কেমনে? আপনি একটু দয়া করে বলে দেন কি কি গোনা যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয়। তা আজকে আমি তোমাদেরকে 3টা গোনার কথা বলবো। কয়টা? 3টা। কথা কন। 3টা। কয়টা? তার জিজ্ঞান কয়টা? মনোযোগ দিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আমরা মূল কথায় ঢুকে গেছি। কয়টা গোনা? কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না, একটু শুনে যান। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে, তো কোন আশায় যাইতে আছে? এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব, আর চলো যাই যাই কালকে আওয়াজ শুনাম, এই লাইন নেই তো, শুনলে আর জোরটে শুনুন লাগবে। কয়টা না? সবাই কয় না? কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তারা বালিশ ফানা এই জায়গাত বইয়া রয়েছে। হ্যাঁ, আওয়াজ করে কয়েন কয়টা? তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের তে কইন্ডা তুলি। আপনারা কি থাকবেন না নামবা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সভাপতি সাহেব নমুনা বুঝছেন তো কি যাইতে আছে? নমুনা নমুনা খারাপ। আমিন কর। কয়টা? আরো জোরে। 3টা গোনা। নবীজি কয় 3টা বড় বড় গোনা, এটি তোমার শেষ করে দিদি কইতাম নি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে আমরা কই পাইব এই গোনার কথা? 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজির কথাটা আমি মাইক হয়ে আপনার কাছে শোনাই দিয়া যাইতে আছি। 1 নাম্বারে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরিক, আহা, তুমি দেখো না ওটা কি? কথা বলো না বাবা। এই ছেলে, 1 নম্বরে শিরিক। শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না। শিরক 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। আচ্ছা, বড় শিরিক কোনটা এটা আগে কই। যেমন ফিরের ফাও গিয়া সাজদা দেওয়া, নাউজুবিল্লাহ কইতেন না? মাজারও গিয়া সাজদা দেওয়া, এটা হলো বড় শিরিক। যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন, হুজুর আপনি তো ফিসাব মানুষ, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না, এবারে মুড়িদ বানাইলাম। বানানোর পরে সহজ সরল মানুষ আর কি, এবারে মুড়ি দইয়া সেটা কইতে আছে, হুজুর আমি আর অহন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আসি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে, তে ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোটার কথা, কোনো বড় শিরক। আচ্ছা সিহন ছোট শিরক কিতা? আপনি বাজারও আটতে আছেন, আমরা আবুল কালাম আজাদ ভাই উনি আইসে ডাহাতে, তো ডাহাতে দেখে আপনারা দেখে কয় তোমার নাম কি? আমার চিনছেন না, আমি উত্তরপাড়া হানিফে না। ক তুমি হানিফে? কহ তো তোমার আব্বা রে, আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কিতা? এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার, ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে, কয় থাকলো নয়। ওই একটা ডাক্তার এসে ডাহাতে, আর এবার ওই 2টা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রয়েছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কখন আসিল? কথাটা কখন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসে, আব্বার শরীর অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে তো।
আব্বা তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না, ডাহাত একটা ডাক্তার এসান দি না, এবারে নিয়ে দিয়ে হাইলাম পরে এবারে 2টা ফাইল দিছে, মাশাআল্লাহ করে রুকান্তা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরে থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বারা হনের লেগিয়া ওহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খফি। এই 2 প্রকারের শিরকে খারাপ, এটা কোন যেত? আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ ইবাদত বন্দিগি বিনাশ হইব এই শিরকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা কম? এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে? তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি ওলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহর ওলি। ওনারে আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমানটা আল্লাহ ডাক দিয়া কয়, এ লোকমান, কয় জি আল্লাহ, কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হেন আসলাম, আমরা কেমন কয় কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কইন না তো, আমরা হইলে তো কইলে বল দেন 2টা তো কুদ্দুর দিয়ে আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন? লোকমান আল্লাহ আপনি যে 2টা দামি জিনিস আগে কুদ্দুর কর লাগবো, জিনিসটির নাম কি? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ আরে 2টা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলো কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কর লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন 2টার ভিতরে কোনটা নেন? ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হইছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হইছে একজনের হুশ নাই। নূহ নবীরে তো আল্লাহ তুমি যে দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়ায় নাই সিফাতি আল্লাহ। কই কবে কি দমক দিস্তা? কই তুমি নূহ নবীরে কইলা না, নূহ যারা তোরে মানে না নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, ভুটভুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নূহ নবীরে নৌকা বানাইতো কইলা, নূহ নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইল। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে নূহ, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার যে আল্লাহ মানে না, তো তারে তো আর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তো তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকার তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হ্যাঁ কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফানি উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনও নৌকা বানায় কি তো। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে, দিন রাত মিলে 40 দিন। কয়দিন? না কথা কনা, কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের সালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি?
এই নৌকা, মাশাআল্লাহ কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না জানা, হ্যাঁ কি মুসলমান না কাফের? এখন হ্যাঁ এই নৌকার এই সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি কিন্তু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর তে ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বারা কইয়া সারে আবার তলফেরা জিগায়। অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর ভার হয়ে গেছে কত, ফ্যাট ফুল হয়ে গেছে কত, তাই কইয়া সারে আবার পানির তলে জিগায়। আচ্ছা ও ফুত কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের দর্ত মনো না কয়? হ্যাঁ নবী দেখে কি মায়া নাই? নূহ নবীর কল যারা মর্সা দিয়ে উঠছে, আরে তে আবার ফুতে রে তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে যাবো গা। তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা, মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা আর কে না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে। আল্লাহ দেখেনিও ঘুমাইলে সে সব কাল লোক ওয়াজ করতে আসি কথা না হইল বদলা বদলি বেড়ালা কি কোন সভাপতি সাহেব বদলা বদলি বেড়ালা বেড়া কথা না কইলে থাকতেন পারতেন না, এটা হেই হুজুর না। এই ফুতের লেগে মা লাগেনি রে, নূহ নবী নিরাল ফুটরে কইছি আপা আর কে মা না আমার লোকে তুই নৌকতির টালা। আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আত্রা দিয়েছে আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে। এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও। সাবধান, যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন, নাম দিয়ে রাখতাম না খাতা। আল্লাহ সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না। সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির। আরো সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মাড়ো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? সে কি কইব, আর এবারে তো নিজের ফুতেরে তুই চলিমিটি কিলোমিটার গেলা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা, মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি গলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না, তে ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাঝিতে দৌড় দিস কেড়ে মরছে। এই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট, তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা, তুমি নবী দেখে কি সাইডা দেন নাকি? তুমি নবী দেখে সাইডা দেয়? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করব না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো
অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিনও অন্যায় করার সাহস পেত না, ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা আসিল ডর নাই, যে উঠবো তারা যাতা দিয়ে হতাই নেবা। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তে বুঝে না, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতে বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কইলে তোমরা চিনি 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 চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে, থাকলে মুহ দিয়া লাইল যে এমনি দেখাইছে, কুশ করে লইয়া লাইছিল তো। চিনি কি তিতা মিডারে? আচ্ছা, এখন এখন একবার ফ্রিজে করে চিনি আছে, আখের চিনি। আমার রান্না করে হুজুর চিনি খান, কেমিক্যাল মুক্ত। তা আমি চিনি খাইছি ইচ্ছা কইরা, কইছে পরে আমি সামিজদা কুদুর খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাই বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়েন না, এরকম আমরা এলাকার চিনি, এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামিচ চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান এটা ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে, তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি আবার আর মুহ লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিঠা, এটারে জোর কইরা বাইন দেয়া ফালার লগে হ্যাঁসরাইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন দেওয়া হলাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি, দাফনা মাফলা আলগা করে আলো বিঠান দিয়ে আলাদা করে দাঁড়াই চিনছর হেঁটে উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিল জাগা দেয় উঠটা, একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছি না, আজাম কমলা না, হাডুয়া বন্ধ। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম নিস্তাম মনে আসেনি কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আছিল। কারণ হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর হাত বাড়াইলে সাহস করবো নি? আরে বেটা নবী ফুতেরে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কও? এই ঘটনা ঘটছিল উমরের জমানায়। কইলে তা উমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে, উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যাবে, তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সব আড়ালা কইতেন না, এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। উমর কয় তারে বান্দা নিয়ে আস। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো। ওমর আসলেন মসজিদের বারান্দায়, সবাই কানাঘুষা করতেছে। উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়, ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার হইলে কি বিচার করে আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলো ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন জল্লাদ কই?
জল্লাদ বলেন লাব্বাই ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দোররা। কয় দোররা? কথা বলো, কয় দোররা? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো, পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করো। উমর নিচের দিকে তাকিয়ে আছেন, চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে, নমুনা যে ধরে মনে তার ভাইরা লাগবো কি ওমরে দেখ কালাইস ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গুণা লাইস। ওমরে চুপ, বন্ধ করো চাবুক বলা, বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলে ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা, সভ্যতা, কোনো জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো। ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে আবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে 3টা হয়েছে 4 হবে, কয় না 3টা মিলেও আমি একটা ধরি না, তোমার গুলা হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোনো মা তার সন্তানের ব্যাপারে আরজি করতেছে, কোন স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুকগুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনায় এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও, বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে করিম, আমি তোমার একটা না খান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন, আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম,
তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। আর দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিস। আর দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিছি বেশি আব্বা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি ভাই। মনে কষ্ট নিয়ে আনবা। আমি মুশতাক ফৈজ, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে। 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আসি ভাই। আমি খেয়াল করে দেখলাম আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন। মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে। আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা কইছি। খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না তো। আমার মাহফিল ছিল মুরাদনগর, কইলিতাম রে, কইলিতা মাহফিল ছিল মুরাদনগর। নাম কইলে চিন্তা লাইবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে হুজুর আগে খাই আলো। আমি আনো কি কি ব্যবস্থা করছো আনো। দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা শুনছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ। ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ। কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেটও যে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুণ দিয়ে বাড়ি রয়েছে। আমি ওটি করতে আনছ হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? আবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেটা আমি গেলাম মাশাআল্লাহ মজা এতো দিছি না। আরেকটা বারো দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খেয়ে নিয়েছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দায়িত্ব খাওয়া জোর করে ওকে ফ্যাটটা ঠুল লয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে ঘুরেন তো হইতো লাউনটা বুঝেই নেমন তে করছে কি তা দৌড় দিয়া আইয়া সেটা বুঝো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস মিষ্টি খেতেন ফাটান এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিস কান্দন যাইব, খাওয়ন তো যেত কতক্ষণ চাইয়া থাকিয়া না এটা হইতো না। রাহ পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লগে কুতুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ ধরতে দিও না, বাহিরি গাড়ি দিয়ে দিও, রাখা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো, ওকে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে আপনার যে ডাহা বাড়ি, এখন হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ড হোম কানাডা, কিরে এতটা নাদান কিরে আপনি? এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে অসহজ পারা গায়ে মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা? কি দরকার তোমার বাংলাদেশের রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই।
যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারাই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম হবে, তাহলে পরিণতি এমন রাস্তা ফলাফানি চিন্তা লাগছে তো কেমনি কিতা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন, যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে দিকে কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোনা, আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারের সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও সুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে, সবাই করা হবে। 2 নম্বর, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কি কথা নবীজি 1000 বছর আগে কইয়া রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফলাফাইন, ও ফলাফাইন, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানো মায়া করি, আমার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফলাফাইনরে করি এটা তোরা বুঝদি না, আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফয়সালা, সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ, আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি না। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা ভালো না কই না, অভ্যাস আমার নাই, খারাপ থাকলেও কই না। এখন যাওয়ানোর সময় শুধু লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো,
আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না, শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উত্তর দিয়েন না, হ্যাঁ কেউ উঠতেন না। হ্যাঁ আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন ইবাদত হইব আল্লাহর, আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে, ইয়া আব্বা আম্মা তারা তো দুইজন, কার লগে বালা ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি বালা ব্যবহার হয় না কেনা? কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মা। ছেলে তারে বসাও তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো, বুঝুই না আটকা তারে। তাই শুনেন, তো যখন আল্লাহ কইছে আবাদত চলবে কার? ভালো ব্যবহার পাওনা কে? পিতা মাতা। এখন পিতা মাতা একজন না দুইজন? সাহাবারা তো বড় বুদ্ধিমান, তারা গিয়া কই রাসূলুল্লাহ আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা? নবীর মুহেতে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তা গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা? কয় তোমার আম্মাই। কয়ার পরে কয় আম্মাই, তারপরে কয় আম্মাই, তারপরে কয় তোমার আব্বা। তাইলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2 3 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 4। বেড়াগিরি যে দেখা কেকের করে যে লইয়া পড়েন 4 রুল নম্বর। রুল নম্বর কত? 1 2 3 কার? তারপরে কেমনে বেড়াগিরি দিয়ে হাইতেন মনটা কয় কত তো একটা মনে পড়ছে, এটা কইলে তা অনেক এলাকায় স্ত্রীর উপরে বেড়াইতে হাত তুলে আল্লাহর রাস্তায় এটা কইরা না। উমরের জামানায়, হযরত উমরের জামানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি, দুর্বল। তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে শোনো তুমি যে আমার লোকে এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দেই তখন কি তা করবা? কয় ধরে রাখছে কেডা? বিচার দিবে না না গিয়া? এই কথা শুনে সে রাবদাটা দেখ সত্যি কারবারটা উমরও তো ডরায় না। তো কই আলাইছে তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমর আইলে বিচার দিব। এমন সময় দেখে উমরের ঘরও তুফান চলতে আছে। আরে না সরসা আর বিচারই লাগতো না, আমরা তো মাশাআল্লাহ তারা তো অনেক ভালো আছি। এই কথা কই আর আনা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে বাড়ির সাথে একবার আইসি জায়গা ডাক দিছে, ও কার কাছে আসলেন? আসলাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে কি ওই যেই কারণে আসলাম বুঝেছে কাউ কিতা? আরে কিতা কইতাম আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার ঘরে তো হুদা গো, আপনার ঘরে দি দাও দাও। কি বিচার দা এলাকে বুঝবে যে গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কত জিগাই কইছি কেউ না। আচ্ছা ওমর আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ালা। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? ওমরে কই কিতা কইতাম রে, স্যাদ বিলে উঠে না, স্যাদ উঠে কই তো কিছু করেন না। কই করতাম লই আটকা একটা কথা মনে পড়া যাইগা, আপনারও মনে পড়া মনে করে রাখেন। ওমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন, মহিলাটা নিজের আশা মেহেরার একবার মনে করেন বিয়া করছে মরিসা, মরিসার মাইয়ারায় বিয়া বওয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বোননি বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বওয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার।
ও মুসলমান, হযরত উমর কয় এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো, সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলেরা আমার হাতে ধরে, মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওরা যাবে হারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল, কি হলো এটা? মাইনা 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 চইল, একটা লোক কথাগুলা হারাই ফেইল না। আব্বা গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি? কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয়, সন্তান আমি কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ ধরে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি, আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। আমি বলি, মা কান্দো কেন? আমার মা কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও, সারাটা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোরা আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা।
ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান। যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা, মা মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো, আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইব। মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। কোন আমিন। দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন, যারা বসে আছেন নামাজের মতো করে বসেন দয়া করে। যারা দোকানপাটে বসে আছেন জলদি করে চলে আসেন। পর্দার আড়ালের মায়েরা বোনেরা একটু বসেন, আম্মা একটু বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না আম্মা, আজকে সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো। একজন লোক উঠেন না, যারা দাঁড়িয়ে আছো বসো, বড় বসো। আসি আমরা নামাজের মতো করে বসেন সবাই। চলেন আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করে দেব, আর নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কথা বললা যে আপনার আমার এলাকার মানুষ। গত তিন দিন ছিলাম নরসিংদী এলাকায়, আর আগের দিন ছিলাম আপনার বগুড়া, একেবারে বগুড়া, ওইখানে মাহফিলে গেছিলাম আদমদিঘি। আর 3 দিন ছিলাম নরসিংদী এলাকা। আজকে এখানে আসি, আগামীকালকে মুরাদনগর, আর পরের দিন চলে যাব একেবারে লক্ষ্মীপুর নদীর পাড়ে। এরপরে আর জনপদ নাই, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। আপনার তো আমার ঘরের মানুষ, আপনাদের অধিকার বেশি। এই যে একতা যুব কল্যাণ সংঘ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সভাপতি কই আপনাদের কার্যক্রম? এই যে না, আপনাদের কার্যক্রম কি? কই হুজুর বছরে একটা মাহফিল করাই, আবার সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই। আমি গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনাদেরকে অনুরোধ, এই রাজামেহার গ্রামে যেহেতু একতা যুব কল্যাণ সংঘের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখলাম, এখন সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আপনারা পুরা রাজামেহার গ্রামে একটা তালিকা করবেন, কোন সব বাচ্চারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, এটার তালিকা করে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন। আরও যারা এলিট পার্সন আছে সবাইকে নিয়ে বসবেন। যদি 10টা পরিবার পাওয়া যায় অথবা 20টা বাচ্চা পাওয়া যায়, তাদের লেখাপড়ার জিম্মা একতা যুব কল্যাণ সংঘ নেবে, এটা আমি দাবি করি ইনশাআল্লাহ। এইভাবে যদি রোজার ঈদের সময় 1 কেজি সেমাই, 2 কেজি চিনি, কদুর কিশমিশ, কদুর এলাচি, দারচিনি, লং, তারপরে 1 কেজি গরুর গোশত, একটা গরু জব করলো যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে, 100টা ভাগ করলো করে, সেটা যারা অসহায় খেটে খাওয়া মানুষ, গুস্তের মুখ দেখে না, একেবারে যাচাই কইরা, এটা তো সরকারি কাম না যে দলের লোক চাইয়া চাইয়া দেওয়ার লাগবো, যাচাই কইরা যারা একান্তই নিডি তাদেরকে যদি 100 গুস্তের ভাগ দিয়া দেয়, 100টা প্যাকেট করে যদি কুদুর ইফতার ফাড়াই দেয়, কুদুর সেমাই ফাড়াই দেয়, তাইলে তারা যেমনি আগাইছে মাহফিলটা নিয়ে, এই সমাজটাকে বদলানো তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা? এটা আমি দাবি করি। আমি মুশতাক ফয়েজি। আই কিরে, কিতা তোর সমস্যা কিতা? আমি মুশতাক ফয়েজি। মাহফিলের ভিতরে লুকু দৌড়ি যে পছন্দ করি না। 5-6 বছর আগে এক মাহফিলে বুড়া বেড়া উঠতে যাই তুলেছি, তা আমি হেবাটা ডাক দিয়েছি, মুরব্বী
তাহলে তো আমরা কই ও মুরব্বী এটা কইলেন না আমি যে এইটা কইলে যে এই কার মুরব্বী দেখে আমি বুঝছি এইটা তো এখন সারা পৃথিবীতে চলে গেছে গত বছর গেছিলাম হজ গেছি পরে এই সুইটটা এক ফল সৌদি আরবে আমার এত দূরে টানতে আছে তা আমি তো তার কথা বুঝি না হ্যাঁ তো আমার কথা বুঝে না আমি কয়বার চোখ ফাঁক দিছি এত চোখ ফাঁকও বুঝানো পরে টান্না টুন্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায় মুরব্বী আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা তোরা যা পাইছ আমারে করো তোমরা ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে এখন যে আমার পরিচিতি বাড়লো এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে আমার অনেক দায়িত্ব বাইরে গেছে গত 24 সালে যে বন্যা হইল আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা মাইসের বাইক নিয়ে গেছি মাইসে আমার ফাইল চাইয়া কান্দা দিছি হুজুর যেই জায়গাতে আপনি জীবনে ফানিত নামেন না আর যে আপনারা সাহায্য দিতেন লইয়েছে আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ সবসময় আপনারা দেখবেন আমার দেখতাম মনে কয় না আমি চেষ্টা করছি করোনার সময় আমি বাজার ভর্তি ব্যাগ এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার কইরা রাতের 12টা 1টা যারা যারা অসহায় আমি তো চিনি ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো কই কেডা আমি ফিসা বুঝুরে না দরজাটা খুললে আমি কইছি না হলো সপ্তাহখানেকের বাজার আছে এটি খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্য কুলাইলে আমি দেন তাই করতে বেশি টেহা লাগে না একটু মন মানসিকতা লাগে এরপরে দেখবেন কত মানুষ ইয়া দাঁড়াইব আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল আমি যে দেশে বিদেশে যাই আমি খালি গিয়া দেখি ফ্রি সুন্দর সুন্দর মসজিদ আছে ফ্রি হাসপাতাল মাদ্রাসা আছে কিন্তু সারাটা পৃথিবীতে একেবারে ফ্রি একটা হাসপাতাল আমি পাই না বাংলাদেশের হাসপাতালও 10 টাকা দিয়ে হলো টিকিট কেটে ঢুহন লাগে এরপরে তো আরও কত সিরিয়াল কত ফেসবুক দালাল মালাল আছে এটা ধর কইয়া ফাটা যেত না এখন আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করাম আলহামদুলিল্লাহ বলতেন না নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি একটা মসজিদও করাম লগে হাসপাতালও করাম বুদ্ধিটা কিতা মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবা আর হাসপাতালে শরীরটা ভালো বানাই যাবে বুদ্ধি করে ইঞ্জিনিয়ার ডাহাইলাম তারা আইয়া ড্রয়িং করলো আমার দিয়া কহুজুর এই যে হাসপাতাল আর মসজিদ আমি ওটা বেশি বড় দেখা যায় কহুজুর একটু বড়ই আই বাবা এই ছেলে এই আর এই ছেলেটা কি কথা শুনে না কানে শুনে না ও কানে শুনে না ও আচ্ছা ঠিক আছে ওকে আমি মনে করছি শুনে তো যখন আমি ড্রয়িং করে দিছি আমি করে কিরকম কহুজুর এটা একটু বড় আমি কি কিরকম বড় কহুজুর এটার ভিতরে ঢুকে যাবো গা প্রায় 40 শতক জায়গা 40 শতক জায়গা এটার ভিতরে ঢুকবো তা আমি কইলাম এই জায়গা কিতা করো কহুজুর আপনার তো এখন অনেক জায়গা আছে কদুর জায়গা দিয়ে আলাম আমি কম দামে জায়গাটা রাখছিলাম আমার নামে সেই জায়গার দাম হয়েছে এখন বাজার মূল্যে 1.5 কোটি টাকা দিলাম 1 নম্বরে জায়গা আলহামদুলিল্লাহ বলতেন না এরপরে জিগাইলাম এখন এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবো হুজুর 30 কোটি টাকা কয় কোটি 30 কোটি টাকা আমি সত্য কথা আপনার কাছে গোপনটা কেন ডরাইছি 30 কোটিটা আমি গরিব মানুষ আমি গেলাম বাইরে কেমনে করো একটা নিয়ত করে তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি পুরো 1 বছরের হাদিয়া এই হাসপাতাল আর মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি 1 বছরে টুকটাক খরচ টরচ বাদ দিয়া তেল খরচ ড্রাইভার বেতন পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম কয় লাখ 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করলাম সেপ্টেম্বর মাসের জুন মাসের 1 তারিখ 24 সালে 1 তালার ছাদ দিয়া লাইলাম 25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ দিয়া লাইলাম 3 তালা কলামগুলো উঠে গেছে এখন 3 তালার ছাদ হবে এক লগে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক কয় হাজার 6000 নিচে হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আমি এই কিছুদিন আগে সফরে গেছিলাম 18 তারিখে দেশে আসছি ফেব্রুয়ারি ঈদের আগে দিয়া আমি সৌদি আরবে রিয়াদ
দাম্মাম, জুবাইল, তায়েফ, আতেফ, জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, এই শহরগুলো আমি সফর করেছি। মালয়েশিয়ায় গিয়ে এই মসজিদের জন্য আমার পেরেশানি। আমি ইঞ্জিনিয়ার রেজি গেলাম, সাদরা করতে কি লাগে? 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সিলেকশন পাথর মিলাইয়া 1.5 কোটি টাকা, সাদরা করতে লাগবে 1.5 কোটি। আমি আজকে দরবার থেকে বের হয়েছি, আজকে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। তাকাইয়া দেখি 6,92,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বললেন না? কিন্তু 1.5 কোটি টাকা লাগবে সাদরা করতে। আপনারা চিন্তা করেন, হুজুর এত টাকা পাইলেন? 6,92,00,000, 7 কোটি দই গেছে গা। আপনি দিছেন 25 লাখ, বাহিতে আইলো করতে। খালি একদিনের কথা কই বুঝবেন। আমি মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করি না মহিলা হগিন্ডি বেডি ভিক্ষা করে সন্ধ্যার সময় মসজিদের কাছে দেওয়া যাইতেছে, ফলাফাইন খেলে। ফলাফাইনটা কয়, ও এই ফিসা বুঝুন এটা কি তাবা না এতরা এত বড়? কয়টা মসজিদার হাসপাতাল। কারি পাফুরে এত মসজিদার হাসপাতাল, তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? তো আছে তো, আইনা দিছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে সব দি চাউল খাড়িটার ডাইলা দিয়ে কানতে আছে। হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারলাম না, এই চাউল দিয়ে আমি দিয়া দিলাম মসজিদ, আমার লেগে যেন দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন মাদ্রাসায় গেছি, ছেলেরা যখন আমার এই কথাটা বলছে, আমি ঘুমাইতে পারি নাই সারা রাত। আর একটা ভিক্ষা করা মহিলা তার সারাদিনের কামাইটা দিয়া দিছে। হ্যাঁ, এই জন্যই নবীজি বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, তওবা করব। তার আগে আমি দোয়া চাই। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনার কাছে আমার আবদার, আমার এই মসজিদটার লেগা দোয়া করেন, আমার লেগা দোয়া করেন যে অন্তত আমি যেন বাচ্চা থাকিয়া এই মসজিদ হাসপাতালের কামটা শেষ করে সারলে এরপরে যেন আল্লাহ আমারে মরণ দেয়। একদিন তো মরেই যাব, থাকবো না। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিছেন, 1.5 কোটি টাকা দামের জায়গা দিছেন, হগিন্ডি বেডি একদিনের ভিক্ষার চাউল দিছে, হুজুর আমিও যদি আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই মসজিদে স্বাগত। আমি থাকবো না, এই মসজিদ হাসপাতাল পরে থাকবে, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আপনার সাথে শরীক হইলাম, ওকে ফাইন। কেউ যদি মনে করেন হুজুর পারি না, আমি 1,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। কেউ যদি পারেন শরীক থাকলে আমি খুব খুশি হব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, আসেন নিহাজন যে হুজুর এই 1,000 টাকা আমি আপনার এই বিশাল মসজিদে দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমাকে না। আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সভাপতি সাহেব কত? 1,000। মাশাআল্লাহ। কি নাম? শেখ জালাল, আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? হাফি মফিজ ভাই। ভাই ছেলে, এই যে এখন একটা লোক উঠতেন না, তাইলে কি বদনাম রইব? হুজুরে মসজিদ টেহা তুললা, মাহফিলটা ভাঙ্গা দিস। আল্লাহর রাস্তায় মাফ চাই। একটা লোক উঠতেন না, পারলে দেন, না পারলে না। আমি জোরাজুরি করি না, আমারও তো দিবেন না, মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ দিব। সভাপতি সাহেব উনি 1,000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। হানিফ সরকার সাহেব উনি দিচ্ছেন 1,000। আর আছেন কেউ? মরে যাবেন, 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু আল্লাহ ঢাইলা দেবে, জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে। কেউ খালি যাইয়েন না, আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ,
মজনু ভাই, মাশাআল্লাহ মজনু। হ্যাঁ ঠিক আছে, আল্লাহর মজনু, আল্লাহর পাগল। আল্লাহ তুমি কবুল করো। জি, আমার এই একজন লোক আমি আবদার করছি মসজিদের জন্য, আমার জন্য। মাশাআল্লাহ, কি নাম? হিরণ মেম্বার। হ্যাঁ, হিরণ মেম্বার সাহেব। মাশাআল্লাহ, আমার ভাই মাহফুজুর রহমান কুমিল্লা থেকে এসেছেন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা তওবা করেন, আর উঠাউঠির দরকার নাই, সবাই বসেন। যারা দিতে চান আকারে 2টা টেহা দিয়ে হইলেও শরীর থেকে। মাশাআল্লাহ, আমার আবুল কালাম আজাদ ভাই, উনি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমার এক ভাই, কি নাম তোমার? সাইমন, নাম সাইমন, 2000 টাকা পাঠাইছে সাইমন রেদিয়া তার আব্বায়। আরেকজন নাম বলতে চায় না, 200 টাকা দিছে। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই সুন্দর চেহারা, উনি 1000 টাকা দিছে। মাশাআল্লাহ, প্রিন্সিপাল স্যার উনি 1000 টাকা দিয়ে। প্রিন্সিপাল স্যার 1000 দিলে তো এটার দাম 1 লাখ টাকা। উঠতেন না? সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা পারেন 100, 200, 10, 20 যে যা পারেন শরীক থাকেন। এই ইউটিউবাররা যাও, ভিতরে যাও। এলাকার যারা আছেন 2-1 জন একটু সহযোগিতা করেন, 2-1 জন যান। মাশাআল্লাহ, তুমি একটু বাবা ভিতরে যাও তো। যারা দিতে চায় পাঞ্জাবিটার আলগি দিয়া ধরো। যান। কাজী শাহজালাল ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। 2-1 জন একটু সহযোগিতা করো, আর সবাই মিলে আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ। সবাই পারেন না পড়তে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, 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 আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا জুড়ে জুড়ে পরদরদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله নয়েজ যেন না হয় নয়েজ লা ইলাহা
لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উল্লেখযোগ্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম রাজামেহার, একতা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 3 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতেও বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আজকে আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকে আলোচনা করেছেন রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ হজরত মৌলানা আব্দুল কাইয়ুম মীর। কথা বলেছেন হজরত মৌলানা মুফতি মনিরুল ইসলাম আমিনী। প্রিয় পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম সরকার, রাজামেহার একতা যুব সংঘের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, মাহফিলে আসা এটা খুব সহজ,
মনোযোগ দিয়ে কথা শোনা এটা খুব কঠিন। মোবাইলগুলো বন্ধ করুন। যারা মোবাইল ধরে রেখেছেন ওরা দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। দয়া করে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যদি বসা যায়, বসার মতো ব্যবস্থা থাকে বসেন। আপনি বসেন, দাঁড়াই দিয়েছেন কোনো মানুষ? ঠিক আছে। দক্ষিণ পার্শ্বে, উত্তর পার্শ্বে, এই পার্শ্বে অনেক লোক দাঁড়িয়ে আছেন। আমি শুরু থেকে এই পর্যন্ত খুব ডিস্টার্ব ফিল করতেছি। মোটেও মাহফিলের জন্য কোনো অনুকূল পরিবেশ নাই। বাচ্চারা কথা বলবে না। আপনারা যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে পারস্পরিক কথা বলা, ওঠাউঠি, হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আর একতা যুব সংঘ অনেক কষ্ট করে মাহফিলটা দাঁড় করিয়েছেন, একটা রিস্কের উপরে মাহফিলটা দাঁড় করিয়েছেন। 50-50 চান্স, হইতেও পারে মাহফিল, নাও হইতে পারে। বৃষ্টি আসলে সব কিছু এলোমেলো হয়ে যেত, লন্ডভন্ড হয়ে যেত। আমরা ইচ্ছে করলেও আর এখানে বসতে পারতাম না। সুতরাং আল্লাহ যেহেতু মায়া করেছেন, মেহেরবানি করেছেন, তাদের আয়োজনকে সার্থক সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। সুতরাং আমার কারণে, আপনার কারণে অনেক দূর দূরান্ত থেকে, নানান গ্রাম থেকে লোক এসেছেন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পাবেন, আপনি যেন এমন পোড়া কপাল না হন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারবে না, আপনি সেই মানুষটা হবেন না। এটা আপনার জন্য দুর্ভাগ্য যে আমি কেন এমন মানুষ হইলাম যে আমার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারল না। আশা করি আপনারা সবাই আমার কাছের মানুষ। এই এলাকায় একসময় আমি অসংখ্য মাহফিল করেছি, প্রতি গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। ব্যস্ততার কারণে, দেশে বিদেশে নানান সফর থাকার কারণে আমি আর ইচ্ছে করলেও বারবার আসার সুযোগ হয়ে ওঠে না। আজকেও আমার মাহফিল খালি ছিল না। একটা মাহফিল কোনো কারণে ওই এলাকায় মাহফিলটা বাদ যাওয়ার কারণে কর্তৃপক্ষ যখন ধরেছে তখন আমি দেওয়ার সুযোগ পাইছি। আমি নিজেও প্রাউড ফিল করছি যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম, কথা বলতে পারলাম। এজন্য আমি নিজেই গর্বিত। আমি আনন্দ অনুভব করছি যে আপনাদের সাথে অনেক দিন পরে হলেও আবার দেখা হয়ে গেল। কেউ যদি কথা বলতে চায় আমি ডাক দেওয়ার দরকার না, আপনি ইশারায় চুপ করাই দেবেন। আমরা যদি সবাই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করি তাহলেই সুন্দর। আবার ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতে গিয়ে সবাই যেন চিৎকার চেঁচামেচি শুরু করে না, ইশারা ইঙ্গিত।